পাইয়া মানুষ এই দুইটা জিনিসকে মূল্যায়ন করে না। জিনিসকে কি করে না? নিমাতানি মাগবুনুন ফিহিমা কাসীরুম মিনান নাস। অধিকাংশ মানুষ এই দুইটা নিয়ামত পাইয়া ধোঁকার মধ্যে পড়ে থাকে। একটা হলো সেহাত, একটা কি? সেহাত মানে সুস্থতা, আল ফারাক, আর একটা হলো অবসর। এই দুইটা নিয়ামত এত দামি নিয়ামত, আল্লাহ মানুষকে যাকে পছন্দ করে তাই এই দুইটা জিনিস দিয়া থাকে। একটা হলো সেহাত, সুস্থতা। মানুষ এটা কি দেয় না, সুস্থতাকে কি দেয় না, গুরুত্ব দেয় না। আল্লাহ বলেছেন, ও বান্দা, আমি তোমাকে এই সেহত দান করেছি, আমি তোমাকে সুস্থতা দান করেছি। সুস্থতার সময়টুকুকে তুমি আমার কাজে তুমি সময় ব্যয় করবা, ইবাদতে তুমি লাগাইবা। এই জন্য আমি আল্লাহ তোমাকে সুস্থতা দান করেছি। কিন্তু অসুস্থ হওয়ার আগে আগে তুমি সুস্থতার জীবনকে তুমি আল্লাহর ইবাদতের সময় কাজে লাগাই দাও। কিন্তু আমাদের সমাজে, বাংলাদেশে সবচেয়ে গুরুত্বহীন, সবচেয়ে অমর্যাদাবান যে জিনিসটা, সেটা হলো সময়। দোকানে পাটে হাটে বাজারে মোবাইলে বৈশা বৈশা বিভিন্ন আমার মূল্যবান এই সময়টাকে আমি শেষ করে দিচ্ছি। এই জিনিসটার আমার সব জিনিসের দাম আছে, কিন্তু বাংলাদেশে মুসলমানের এই সময়টার একদম কোনো দান নাই, কোনো কদর নাই। এটাকে মানুষ অমর্যাদা দেয়, মূল্যায়ন করে না। কি করে না? মূল্যায়ন করে না। এই জন্য এই মূল্যবান এই সময়টাকে, সুস্থতার যে জীবনটাকে তুমি আল্লাহ পাকের ইবাদতের কাজে লাগাও। তুমি যদি অসুস্থ হইয়া যাও, সুস্থ অবস্থায় যেভাবে তুমি ইবাদত করতে পারবে, জিহাদ করতে পারবে, কোরআন তেলাওয়াত করতে পারবে, তুমি যেরকম রাতের বেলা তাহাজ্জুদ নামাজ পড়তে পারবে, তুমি অসুস্থ হইলে পারবা? অসুস্থ হইলে পারবা? এই জন্য অসুস্থ হওয়ার আগে সুস্থতার এই জীবনকে, এই মূল্যবান এই জীবনটাকে তুমি আল্লাহর ইবাদতের কাজে লাগাও। আর হলো ফারাক, আল ফারাক, অবসর। তুমি ব্যস্ততা হওয়ার আগে আগে অবসর সময়টাকে তুমি আল্লাহর কাজে ইবাদতে লাগাও। মনে করবা যে তোমাকে আল্লাহ পাক অবসর সময় দান করেছে, এই অবসর সময়টা তোমাকে আল্লাহ তোমাকে পছন্দ করে দিয়েছে। এই জন্য এই সময়টাকে তুমি, এই অবসর সময়টাকে তুমি দোকান পাড়ে বৈশা সময়টাকে তুমি কাজে না লাগাইয়া, সে হাত সুস্থতা, সুস্থতা আমি থাকি, তখন আমি নিজে মনে করি আমি কখনো কি হব না, অসুস্থ হব না। আমি যখন সুস্থ থাকি, আমি কখনো কথা মনে করি না যে আমি কোনো সময় অসুস্থ হবো। যে তোমার কাছে কোনো নোটিশ দিয়ে আসবে না যে তুমি এখন অসুস্থ হবা। যে কোনো মুহূর্তে তোমার ডায়াবেটিস হয়ে যেতে পারে, যে কোনো মুহূর্তে তোমার ক্যান্সার হয়ে যেতে পারে, যে কোনো মুহূর্তে তুমি এরকমভাবে কি হয়ে যেতে, অসুস্থ হয়ে যেতে পারো, হাত ভেঙে যেতে পারে, তোমার পা ভেঙে যেতে পারে, যে কোনো মুহূর্তে তুমি পাগল হয়ে যেতে পারো। আল্লাহ তোমাকে পাগল বানিয়ে দিতে পারে, যেহেতু তোমাকে সুস্থতা দান করেছে। এই সুস্থতাকে তুমি নিয়ামত মনে করো না। এই জন্য সুস্থতা অবস্থায় তুমি এই সুস্থতাকে আল্লাহ পাকের কাজে তুমি সময় লাগাও। এই সময়টাকে তুমি আল্লাহ পাকের কাজে লাগাও। যেখানে 1 ঘন্টা দাঁড়ায় থাকতে পারবা, অসুস্থ হইলে তুমি চেয়ারে বৈশা তোমার নামাজ পড়তে হবে। এই জন্য সুস্থ অবস্থায় তুমি বেশি বেশি কোরআন তেলাওয়াত করো, সুস্থ অবস্থায় তুমি বেশি বেশি জিকির করো, সুস্থ অবস্থায় তুমি আল্লাহ পাকের বিধান বেশি পালন করো, সুস্থ অবস্থায় রাসূলুল্লাহ সুন্নাহ তুমি পালন করো। তাহলে এই সুস্থতা আল্লাহ পাকের নিয়ামত। অসুস্থ হওয়ার আগে সুস্থতার জীবনকে তুমি আল্লাহর ইবাদতে কাজে লাগাও। আর হলো আল ফারাক, অবসর সময়। আমাদের কাছে অবসর সময়টা একেবারে মনে করি যে আমি অবসর আছি, আর কখনো কি হবে না, ব্যস্ততা আসবে না, ব্যস্ততা আসবে না, ব্যস্ততা আসবে না। এই জন্য ব্যস্ততা হওয়ার আগে আগে যে কখন যে তুমি ব্যস্ততা হয়ে যাও, কখন তো তোমার কাজে তোমার সময় বের করতে পারবা না। আমরা আমাদের সমাজে কিছু মানুষকে বলি, ভাই মসজিদে আসেন, বলে ভাই সময় নাই। বলে কি বলে না যে হুজুর আমার সাথে সময় নাই। ওই দিন এক জায়গায় গিয়েছি, বাবুর্চি, সে পাক করে জুমার নামাজও পড়ে নাই। আমি তাকে জিজ্ঞাসা করলাম, ওই মুরব্বী বাবা, আপনি কি মসজিদে জুমার নামাজ পড়তে যাবেন না? বলে যে হুজুর আমি অনেক ব্যস্ত, আমার অনেক কাজ। নামাজ নাকি হ্যার কোনো কাজ না? মুসলমান এই মুরব্বী 70 বছর বয়স, এর নামাজ পড়ার কি নাই? টাইম নাই। নামাজ পড়ার কি নাই? টাইম নাই। বলে হুজুর আমি অনেক ব্যস্ত। এই জন্য আল্লাহ পাক বলেন, তুমি যদি তোমার দিলটাকে আমার কাজের জন্য অবসর করতে না পারো, মনে রাখবা দুনিয়ার ঝামেলা দিয়ে তোমার অন্তরটাকে আমি ভরপুর করিয়া দিব। এই জন্য অবসর সময়টা কার নিয়ামত। আমরা দোকান পাড়ে বৈশা, মোবাইলের গ্যালারিতে বসিয়া, আমরা বিভিন্ন মধ্যদার দেখানে বসিয়া রাতের 12টা পর্যন্ত মোবাইল টিভি, শয়তানের জন্য আমাদের সময় হয়, আল্লাহর জন্য আমরা সময় দিতে পারি না। শয়তান আমাকে কিভাবে নষ্ট করেছে, ইবলিস শয়তান আমাকে কিভাবে নষ্ট করেছে। নফস বলে, আরে ভাই তুই সময় পাবি, আরো সামনে সময় আছে, কাজ করতে পারবি, সামনে তোর জন্য সময় হইব। কিন্তু তোমার এমন একটা সময় আসবে, তুমি যে মসজিদে আইসা নামাজ পড়তে পারবা, এই সময়টুকু তোমার হবে না। 10 মিনিট তোমার টাইম হবে না, কারণ তোমার আল্লাহ পাকে সময় দেওয়ার তোমার টাইম হয় নাই। দুনিয়াতে তোমার পরিবার পরিজন, ছেলে সন্তান, বন্ধু বান্ধবের জন্য সময় দিতে তোমার টাইম হয়েছে, কিন্তু মসজিদে আইসা 5 ওয়াক্ত নামাজ পড়বা, এই সময়টুকু তোমার হয় নাই। মনে রাখবা তুমি প্যারালাইসিস
তোমাকে শয়তান তোমার উপর আসল করে আছে, নফস তোমার উপর আসল করে আছে। মনে রাখবা তুমি মূর্তি পূজার চাইতে এর চাইতে বেশি গুরুত্বপূর্ণ কবিরা গুনাহের কাজ তুমি করতেছো। এজন্য সময় আর সেহত এটা আল্লাহ পাকের একটা নিয়ামত। এই নিয়ামতগুলি যদি ছুটে যা, বুঝবা সুস্থতা কত নিয়ামত। এই জন্য অসুস্থ হওয়ার আগে আগে সুস্থতাকে কি করে মূল্যায়ন করা, আর অবসর হওয়ার আগে আগে, ব্যস্ততা হওয়ার আগে অবসর সময়টাকে আল্লাহ পাকের কাজে লাগানো। তুমি যখন সুস্থ অবস্থায় যখন তুমি আল্লাহ পাকের ইবাদত করলা না, যখন অসুস্থ হইবা, আমি কত অসুস্থ মানুষের মুখ দিয়ে আমি শুনেছি, হুজুর যদি আমি সুস্থ হইতাম তাহলে আমি মসজিদে নামাজটুকু পড়তে পারতাম। এটাই আল্লাহর কাছে আমি আকাঙ্ক্ষা, আমি আল্লাহর কাছে এইটাই চাই। আমি যে মসজিদে যাইয়া শেষবারের মতন জীবনের শেষ মুহূর্তে যেন আমি আল্লাহ পাকের ইবাদতটুকু করতে পারি। আল্লাহ পাকের কাছে সে আবেদন করছে, মালিক আমাকে আপনি শেষ বয়সে যেন মসজিদে যাইয়া শেষ বয়সটা আমি সুস্থ অবস্থায় জানি আপনার ইবাদত করতে পারি, সেই সময়টুকু আমাকে ফিরাই দেন। সময় হয় না। তোমার কি এরকম আছে যে তুমি সুস্থ হইবা? তুমি যে একটা আজকে সুস্থ আছো এমন কোন গ্যারান্টি আছে যে তুমি অসুস্থ হইবা না? মানুষ মুহূর্তের মধ্যে অসুস্থ হয়ে যা। এই জন্য তুমি দুনিয়াতে মরার আগে আগে দুইটা জিনিসকে তুমি মূল্যায়ন করবা। এক নম্বর হইলো তুমি সুস্থতাকে মূল্যায়ন করো। তুমি এখন সুস্থ হতে পারে কালকে একজন আমার মসজিদের মুসল্লি বলতেছে যে এখন বৃদ্ধ হয়ে গেছি, আগের মতো না নামাজে দাঁড়ায় থাকতে পারি না, এখন হাঁটলে বুক কাঁপে, শরীর দরপড় করে, এখন আমি আগের জোয়ানি আমার এখন নাই, আমি বৃদ্ধ হয়ে গেছি। এই জন্য সেহতকে, সুস্থতাকে কি করা? মূল্যায়ন করা। এটা আল্লাহ পাকের বড় নিয়ামত যে আমি না জানি কখন অসুস্থ হয়ে যাই। আল্লাহ অসুস্থ হওয়ার আগে যেন আমি আপনাকে যেন আমি সন্তুষ্ট করতে পারি, এই তৌফিকটুকু আমাকে দান করেন। এই জন্য আল্লাহ পাকের কাছে দুনিয়াতে আল্লাহর কাছে এই দোয়া করা যে আল্লাহ আমাকে আপনি সুস্থতা রাখেন। সুস্থতা মানুষের জন্য সবচাইতে বড় নিয়ামত। তুমি অসুস্থ, তুমি ভাত খেতে পারো না, তুমি গোশত খেতে পারো না, তুমি মিষ্টি খেতে পারো না, তুমি দই খেতে পারো না, তুমি দুধ খেতে পারো না, তুমি অসুস্থ, তুমি ভেজিটেবল খাও। আল্লাহ বলেন যে দুনিয়াতে সবচেয়ে বড় নিয়ামত হলো সুস্থতা। সুস্থ থাকলে মানুষ কি মনে করে না, অসুস্থতাকে সুস্থ জীবনটাকে মানুষ মূল্যায়ন করে না, যে আমি তো সুস্থই আছি, আমি কোন সময় অসুস্থ হইতেমই না, গুরুত্ব দেয় না। এইটা মানুষ কি করে? মানুষ এটাকে অবহেলা করে, সুস্থতাকে অবহেলা করে। আর একটা অবসর সময়, তুমি যখন মৃত্যুবরণ করবা, তুমি যখন বৃদ্ধ হয়ে যাইবা, মানুষ যখন মৃত্যুর সম্মুখে আসবে, মানুষ আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমার জীবনের এই মূল্যবান সময়কে আমি দোকান পাটে বসিয়া, খেলাধুলার মাঠে, ক্রিকেট খেলার মাঠে, ব্যাডমিন্টন খেলার মাঠে, মোবাইলের গেমসের খেলার মধ্যে আমার সময়টাকে আমি নষ্ট করেছি, আমার চোখের সামনে আমি জাহান্নাম দেখতেছি, মালিক রে আমাকে একটু সুযোগ দেন, আমি যেন আপনার ইবাদত করে আমি দুনিয়া থেকে যাইতে পারি। আল্লাহ কোরআনে বলেছেন, আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর তাযূকু ফামা লিয-যালিমিনা মিন নাযীর। আল্লাহ বলেন, আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু, আমি কি তোমাকে এরকম দীর্ঘ লম্বা হায়াত আমি তোমাকে দেই নাই? আমি কি তোমাকে এরকম লম্বা দীর্ঘ হায়াত আমি দেই নাই? আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি, যে জীবনটার মধ্যে তুমি নসিহত গ্রহণ করতে পারতা, তোমার সময়টাকে তুমি কাজে লাগাইতে পারতা, ইবাদতে কাজে লাগাইতে পারতা। তুমি মরার আগে আমার কাছে আগতি করতেছো, মিনতি করতেছো। আমি কি তোমাকে 60 বছর হায়াত দেই নাই? যে 60 বছর হায়াত পাইয়া একটা দিন তুমি 5 ওয়াক্ত নামাজ মসজিদে আইয়া নামাজ পড়বা, এই সুযোগটুকু তোমার হয় নাই। আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর, তোমার কাছে কি কোনো পয়গম্বর আসে নাই? তোমার কাছে কি কোনো নসিহত করনেওয়ালা আসে নাই? আমাদের মাহফিলও পর্যন্ত আনিস রহমান আশরাফি বয়ান করেছে। এত বড় বক্তাদেরকে আনা হয় যেন কিয়ামতের ময়দানে এদেরকে যেন মানুষ বলতে পারে, তোমার কাছে কি কোনো ভয় প্রদর্শনকারী আহে নাই, নসিহত করনালাকে আহে নাই, কোনো মুফাসসির আহে নাই, কোনো মুহাদ্দিসকে আহে নাই, কোন আলেম কি তোমাদেরকে বয়ান করে নাই, মসজিদের ইমাম সাহেবকে তোমাদেরকে কোনোদিন বয়ান করে নাই? এই সুযোগটা কি তোমার কি হয় নাই? তুমি চেষ্টা করলে তো তুমি কি করতে পারা? তোমার সময়টাকে তুমি কাজে লাগাইতে পারতা, তুমি পরিবর্তন হইতে পারতা। তুমি যে অবসর পাইয়া দোকানপাটে বৈশা গল্প গুজবে অনার্থক জিন্দেগি তুমি নষ্ট করেছ, এখন আমার কাছে আবেদন করলে কি হবে? তোমার তো আর সময় দুনিয়াতে নাই। আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর, তোমার কাছে বহু পথ প্রদর্শন ছিল, 1,24,000 পয়গম্বর তোমার কাছে গিয়েছে, তোমার কাছে আমি কোরআন পাঠিয়েছি, তোমার কাছে বহু লক্ষ লক্ষ হাদিস আমি প্রেরণ করেছি, বহুত উলামায়ে কেরাম, বহু সাহাবায়ে কেরাম তোমার কাছে আলেম উলামা দ্বারা বয়ান করা হয়েছে।
তুমি তো সতর্ক হওয়ার তুমি হইতা তখন আগে হইতে পারতা, এখন কইলে তোমার কাজ হবে না। আর আমি তোমাকে নির্দিষ্ট সময় দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছি, এখন আবেদন করলো আর তোমাকে আর সময় দেওয়ার হবে না। ইলা আজালিম মুসাম্মা, আল্লাহ কোরআনে কি কয়? ওয়ালাই ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ বলেন ওয়ালাই ইউআখিরাল্লাহু নাফসান, যে তুমি তোমার জীবনের অবসর সময়টুকু 60 বছর হায়াত টিভির সামনে বৈশা, খেলাধুলার সামনে বৈশা, অনর্থক রাজনীতিকের মাঠে বৈশা, তুমি এরকম ভাবে টিভির সিনেমার সামনে বৈশা, তুমি এরকম ভাবে খেলাধুলার সামনে সারাদিন খেলাধুলার সামনে টিভির সামনে বৈশা তোমার হায়াতের এই মূল্যবান সময়টাকে তুমি শেষ করে দিছো। মৃত্যুকালে আমার কাছে আবেদন করো, মালিক আমাকে একটু সময়